সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসের নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথ চ্যাপ্টার 1 প্রাত্যহিক জীবনের সেট, এটি 2024 শিক্ষাবর্ষ। দেখো নম্বর 8। এখানে কোনো শ্রেণীর 40 জন শিক্ষার্থীর মধ্যে 25 জন পাখি পছন্দ করে এবং 15 জন বিড়াল পছন্দ করে। পাখি ও বিড়াল দুইটি প্রাণীই পছন্দ করে। এরূপ শিক্ষার্থীর সংখ্যা 10 জন। কতজন শিক্ষার্থী পাখি ও বিড়াল কোনটি পছন্দ করে না তা ভেনচিত্রের মাধ্যমে নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে ভেনচিত্র নির্ণয় করি। দেখো এখানে মনে করি শিক্ষার্থীর সংখ্যাকে একটি আয়তক্ষেত্র দ্বারা এস দ্বারা চিহ্নিত করি এবং দুইটি পরস্পরছেদী বৃত্ত, একটি পাখি যারা পছন্দকারী শিক্ষার্থীর সেট বি এবং বিড়াল পছন্দকারী শিক্ষার্থীর সেট সি। এখানে দেখো পাখি এবং বিড়াল অর্থাৎ উভয়, অর্থাৎ এখানে বি ইন্টারসেকশন সি ইকুয়াল, এটা উভয় প্রাণী পছন্দ করে, তা হচ্ছে 10 জন, এখানে 10। এখন দেখো যখন দুইটি বৃত্তক্ষেত্র দ্বারা কয়টি এলাকায় বিভক্ত হয়েছে সেটা আমরা নির্ণয় করি। মনে করি এখানে S1 S2 S3 এবং S4 অর্থাৎ এই 4টি এলাকায় বিভক্ত হলো। এখানে এই যে বি অর্থাৎ পাখি পছন্দকারী শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে বি ইকুয়াল 25 জন। এখানে শুধুমাত্র পাখি পছন্দ করে, অর্থাৎ S1 ইকুয়াল বি বাদ S2 অর্থাৎ 25 মাইনাস 10 15 জন। শুধুমাত্র বিড়াল পছন্দ করে তাদের সেট এখানে S3, সুতরাং S3 ইকুয়াল সি বাদ S2 ইকুয়াল সি। এখানে সি কত দেখো, সি এখানে শুধুমাত্র বিড়াল পছন্দ করে 15 জন, অর্থাৎ 15 মাইনাস 10 ইকুয়াল 5 শুধুমাত্র, অর্থাৎ যেহেতু সি ইকুয়াল এখানে 15, সি ইকুয়াল হচ্ছে 15, যেমন বি ইকুয়াল 25, সি ইকুয়াল, অর্থাৎ এখানে বিড়াল পছন্দ করে শিক্ষার্থী 15 জন, আর শুধুমাত্র বিড়াল পছন্দ করে 15 মাইনাস 10 অর্থাৎ 5 জন, এবং উভয় অর্থাৎ বিড়াল এবং পাখি পছন্দকারী শিক্ষার্থীর সংখ্যা যেটা এটা 10 জন। তাহলে এখন এই 10 15 5 এটা প্লাস করলে একটি বা উভয় প্রাণী পছন্দকারী শিক্ষার্থীর সংখ্যা বের হবে। অর্থাৎ এটার সাথে এটা প্লাস করো, তাহলে প্লাস এটা উভয় পছন্দকারী শিক্ষার্থীর সংখ্যা, অর্থাৎ এই S4 ইকুয়াল আমরা লিখতে পারি S4 ইকুয়াল এখানে S1 প্লাস S2 প্লাস S3 ইকুয়াল, যেটা হবে সেটা লিখব, অর্থাৎ S1 হচ্ছে 15 প্লাস S2 হচ্ছে 10, অর্থাৎ এটা হচ্ছে S2 এখানে S2 ইকুয়াল বি ইন্টারসেকশন সি 10 প্লাস এখানে S3 হচ্ছে 5 ইকুয়াল 30। এটা আমরা পাই শুধুমাত্র একটি প্রাণী বা উভয় প্রাণী পছন্দকারী শিক্ষার্থীর সংখ্যা 30 জন। এখন কতজনে, এখানে দেখো কতজন শিক্ষার্থী পাখি ও বিড়াল কোনটিই পছন্দ করে না, তাদের সেট হবে কত। এখানে আমরা জানি এই এস হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা, এটা থেকে যেটা পছন্দ করে না অর্থাৎ S4, তাহলে কি হলো, S4 হচ্ছে বি সংযোগ বা ইউনিয়ন সি, এটা হচ্ছে S4, অর্থাৎ S মাইনাস তখন S4 অর্থাৎ বি সংযোগ সি হবে বা S4 হবে ইকুয়াল 40 থেকে এখানে 30 মাইনাস হবে ইকুয়াল 10
জন এরা কোনো প্রাণীই পছন্দ করে না, অর্থাৎ বিড়াল পাখি কোনোটি পছন্দ করে না। তাহলে দেখো কিভাবে এটা করতে হবে। তাহলে ভেনচিত্র থেকে প্রাপ্ত করছি যেটা লিখি, মনে করি আয়তক্ষেত্র এস দ্বারা শিক্ষার্থীর সেট এবং বি ও সি দ্বারা পাখি ও বিড়াল পছন্দকারী শিক্ষার্থীর সেট চিহ্নিত করি। এখানে শুধুমাত্র সংক্ষিপ্ত লিখছি, চিহ্নিত করি। ফলে ভেনচিত্রটি 4টি, এখানে ব্র্যাকেটে 4টি লিখলাম, এলাকায় বা নিষেধ সেটে বিভক্ত হলো, যাদের S1, S2, S3, S4 দ্বারা নির্দেশ করা হলো। দেখো এখানে এগুলো নির্দেশ করেছি। এখন ভেনচিত্র থেকে প্রাপ্ত লিখি। ভেনচিত্র থেকে প্রাপ্ত বা ভেনচিত্র থেকে পাই, কি পাই? ভেনচিত্র থেকে পাই S1, এখানে B ইকুয়াল 25 জন। দেখো এখানে 25 জন পাখি পছন্দ করে, B ইকুয়াল 25 জন, C ইকুয়াল 15 এবং B ইন্টারসেকশন C ইকুয়াল 10 ইকুয়াল এখানে S2 হবে। দেখো এখানে এই বি থেকে S2 আমরা যখন বাদ দিব তখন শুধু, অর্থাৎ এই অংশটুকু বের হবে। বি থেকে S2 যখন বাদ দিব তখন S1 অংশটুকু বের হবে। S1 হচ্ছে শুধু পাখি পছন্দকারী শিক্ষার্থীর সংখ্যা। তাহলে লিখি S1 ইকুয়াল বি বাদ S2 ইকুয়াল, এখানে বি হচ্ছে 25 মাইনাস S2 হচ্ছে 10 ইকুয়াল 15। এই ইতিপূর্বে দেখিয়েছি। দেখো ইকুয়াল আমরা লিখতে পারি শুধুমাত্র পাখি পছন্দকারী শিক্ষার্থীর সংখ্যা, S1 ইকুয়াল বের হলো। এখন S3 ইকুয়াল বের হবে। S3 ইকুয়াল আমরা কি লিখতে পারি? সি বাদ S2 ইকুয়াল সি হচ্ছে, এখানে দেখো সি হচ্ছে 15 মাইনাস S2 হচ্ছে 10 ইকুয়াল 5। এটা হচ্ছে শুধুমাত্র বিড়াল পছন্দকারী শিক্ষার্থীর সংখ্যা। এখানে যে রূপে লিখেছি সেই একইভাবে এখানেও লিখতে হবে, ইকুয়াল শুধুমাত্র বিড়াল পছন্দকারী শিক্ষার্থীর সংখ্যা। এখানে শিক্ষার্থীর সংখ্যা লিখে সুতরাং এখানে কমা দেই শুধুমাত্র, অর্থাৎ আমরা শুধুমাত্র বিড়াল পছন্দকারী শিক্ষার্থীর সংখ্যা এই এতটুকু আমরা বের করেছি। বিড়াল পছন্দকারী শিক্ষার্থীর সংখ্যা বের করলাম 5 জন। এখানে 5 জন পেয়েছি বিড়াল পছন্দকারী, এটা পেয়েছি পাখি পছন্দকারী 15 জন শুধুমাত্র, এবং উভয় পছন্দকারী শিক্ষার্থী, অর্থাৎ এখানে উভয় পছন্দকারী, যেমন উভয় পছন্দকারী দেওয়া আছে 10 জন, এখানে কোশ্চেন দেওয়া আছে এখানে যেভাবে দেখিয়েছি ইতিপূর্বে সংক্ষিপ্তভাবে। এখন আমরা বের করব এই S4 হচ্ছে, দেখো এই S4 এর মধ্যে এই বি এবং সি, অর্থাৎ পাখি এবং বিড়াল পছন্দকারী। তাহলে লিখতে পারি আমরা, দেখো এখানে লিখে দিই যে শুধুমাত্র বিড়াল পছন্দকারী শিক্ষার্থী সংখ্যা, বিড়াল পছন্দকারী শিক্ষার্থীর সংখ্যা। এটা তো অবশ্যই তোমরা বুঝতে পেরেছো কীভাবে লিখতে হবে। এরপর দেখো এই যে S4 বের করবো, সুতরাং লিখতে পারি একটি প্রাণী বা উভয় প্রাণী লিখে দিই, পাখি বিড়াল লেখার প্রয়োজনে উভয় প্রাণী লিখি, উভয় প্রাণী পছন্দকারী শিক্ষার্থীর সংখ্যা কি হবে? S4 বের হবে। কি S4 বের হবে? উভয় পছন্দকারী শিক্ষার্থীর সংখ্যা S4, অর্থাৎ বি ইউনিয়ন সি ইকুয়াল, এগুলো সমষ্টি, অর্থাৎ
S1 প্লাস S2 প্লাস S3, S1 প্লাস S2 প্লাস S3 ইকুয়াল দেই S1 কত পেয়েছি, দেখো S1 পেয়েছি 15, তাহলে 15 লিখি এখানে, 15 প্লাস S2 হচ্ছে 10 প্লাস S3 হচ্ছে 5 ইকুয়াল, এগুলো প্লাস করি 30 এতজন। আমরা এখানে জন লিখতে পারি, যেহেতু এখানে সংখ্যা ছিল বিধায় এখানে আমরা জন লিখতে পারি, জন এতজন। এখানে তো জন না লিখলে হয়, কারণ এখানে লিখেছি এত শিক্ষার্থীর সংখ্যা, এটা শিক্ষার্থীর সংখ্যা, এটাও শিক্ষার্থীর সংখ্যা, এখানে জন লিখলাম, পছন্দ করে শিক্ষার্থীর সংখ্যা এতজন, এখানে জন লিখতে পারি। এরপর দেখো, যখন একটি প্রাণী বা উভয় প্রাণী পছন্দকারী শিক্ষার্থীর সংখ্যা পাচ্ছি 30 জন, এখন আমরা কোনোটিই পছন্দ করবে না, তাদের শিক্ষার্থীর সংখ্যা আমরা বের করব। অর্থাৎ এস কত, এস ইকুয়াল ছিল 40, তাহলে এস থেকে যখন আমরা এটা S4 বাদ দিব অথবা বি ইউনিয়ন সি বাদ দেব, তখন আমাদের বের হবে কতজন শিক্ষার্থী পাখি ও বিড়াল কোনটিই পছন্দ করে না সেটা। তাহলে আমরা লিখতে পারি পাখি ও বিড়াল কোনটিই পছন্দ করে না, পাখি ও বিড়াল কোনটিই পছন্দ করে না ইকুয়াল দেই এস বাদ S4, অথবা আমরা এভাবে লিখতে পারি এস বাদ বি ইউনিয়ন সি, এটা এভাবে লিখতে পারি ইকুয়াল দেই। তাহলে এস কি, এস হচ্ছে টোটাল শিক্ষার্থীর সংখ্যা 40 মাইনাস S4 কি পেয়েছি 30 ইকুয়াল 10 জন। তাহলে কতজন শিক্ষার্থীরা, দেখো কতজন শিক্ষার্থী পাখি ও বিড়াল কোনটি পছন্দ করে না, তখন 10 জন হবে। ধারণা বিধায় সুন্দরভাবে লিখতে পারা যায়নি, নাহলে এর চেয়ে সুন্দর করে ব্যাখ্যা দেওয়া যায়। আশা করি এটি বুঝতে পেরেছো কিভাবে এটা সুন্দর করে লিখতে হবে, আশা করি এটি বুঝতে পেরেছো। দেখো এর বিকল্প নিয়ম দেখাচ্ছি, যেহেতু এটি বিকল্প নিয়ম দেখাচ্ছি সুতরাং এখানে অর লিখে রাখি বা অপর নিয়ম। দেখো যেহেতু অথবা বিকল্প নিয়ম কিভাবে করতে হবে, দেখো এই হইতে এই পর্যন্ত আমরা রাখি, চিহ্নিত করি। দেখো এখানে যেহেতু বলেছি আয়তক্ষেত্র দ্বারা শিক্ষার্থীর সেট, এখানে শিক্ষার্থীর সেট আছে এই আয়তক্ষেত্র দ্বারা নির্দেশ করেছি, এবং বিও সি দ্বারা পাখি ও বিড়াল পছন্দকারী শিক্ষার্থীর সেট চিহ্নিত করি, ভেনচিত্র অঙ্কন করি, প্রাপ্ত তথ্য থেকে পাই। তাহলে ভেনচিত্র এখন লিখি, ভেনচিত্র অঙ্কন করি। দেখো এখানে অঙ্কন করি ভেনচিত্র। দেখো পাখি পছন্দকারী তাদের সেটকে বি এবং বিড়াল পছন্দকারী তাদের সেটকে সি দ্বারা নির্দেশ করি। অর্থাৎ পাখি হচ্ছে বার্ড, সি হচ্ছে ক্যাট, সুতরাং অবশ্যই বুঝতে পারছো বি কেন সি এই দুইটি লেটার কেন ধরলাম। এরপর দেখো এখন পাখি পছন্দ করে তাদের সেট হচ্ছে বি, এখানে 25 জন পাখি পছন্দ করে এবং বিড়াল পছন্দ করে 15 জন, এবং উভয় পাখি এবং বিড়াল উভয়ই পছন্দ করে এখানে 10 জন, এবং টোটাল শিক্ষার্থীর সংখ্যা যখন ধরেছি তখন এস এখানে 40 জন, অর্থাৎ টোটাল হচ্ছে 40। তাহলে এখন দেখো এখানে এটা 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 আমরা যদি প্লাস করি তখন কত হয়, এখানে হচ্ছে 25 প্লাস 15, এখানে দেখো 0, এখানে 40 হয়ে যায় এটায়। তাহলে এই যে 10 জন উভয়ই, অর্থাৎ এই পাখি থেকে এবং এই বিড়াল থেকে দুইটি থেকেই 10 জন হলো, পাখি এবং বিড়াল থেকে দুইটি থেকেই এই 10 জন হলো। তাহলে ভেনচিত্র থেকে আমরা কি কি পেয়েছি দেখো, তাহলে লিখি ভেনচিত্র থেকে প্রাপ্ত, ভেনচিত্র হতে প্রাপ্ত বা পাই n অফ এস, অর্থাৎ শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে
40 জন, কমা n of b ইকুয়াল 25 জন পাখি পছন্দকারী শিক্ষার্থীর সংখ্যা, n of c ইকুয়াল 15 জন বিড়াল পছন্দকারী শিক্ষার্থীর সংখ্যা, n of b ইন্টারসেকশন c অর্থাৎ উভয় পছন্দকারী শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে অর্থাৎ পাখি এবং বিড়াল 10 জন, পাখি এবং বিড়াল উভয় পছন্দকারী শিক্ষার্থীর সংখ্যা পেয়েছি 10 জন। এখানে লিখে দেই, যেহেতু উভয় পছন্দ করে তাহলে লিখি পাখি ও বিড়াল, পাখি ও বিড়াল পছন্দকারী, পাখি ও বিড়াল উভয়ই, পাখি ও বিড়াল উভয়ই পছন্দকারী শিক্ষার্থীর সংখ্যা, পছন্দকারী শিক্ষার্থীর সংখ্যা এটা n sub b ইউনিয়ন c ইকুয়াল একটি প্রাণী বা উভয় প্রাণী পছন্দকারী শিক্ষার্থীর সংখ্যা এবং পাখি ও বিড়াল, পাখি ও বিড়াল পছন্দ করে না, পাখি ও বিড়াল কোনটিই পছন্দ করে না, পাখি ও বিড়াল কোনোটিই পছন্দ করে না বা পাখি ও বিড়াল পছন্দ করে না এরূপ শিক্ষার্থীর সেট। অবশ্যই এর চেয়ে ভালো করে লেখা যাবে, এখান থেকে লিখলেই হবে পাখি ও বিড়াল কোনটিই পছন্দ করে না বা পাখি ও বিড়াল পছন্দ করে না এরূপ শিক্ষার্থীর সেট বা সংখ্যা হবে তখন কি n sub b complement of a set intersection c complement of a set। ভেন চিত্রের শর্ত হতে আমরা জানি, লিখি ভেন চিত্রের শর্ত হতে আমরা জানি, কি জানি n of b এর মান হচ্ছে, দেখো n of b এর মান কত 25 প্লাস n of c এর মান বসিয়েছি, n of c এর মান হচ্ছে 15 মাইনাস n of b ইন্টারসেকশন c এর মান হচ্ছে 10 ইকুয়াল, এটার সাথে এটা প্লাস করি মাইনাস 10 করি 30 হবে। এটা হচ্ছে এটার অ্যান্সার। এটা কি অর্থাৎ একটি প্রাণী বা উভয় প্রাণী পছন্দকারী শিক্ষার্থীর সংখ্যা, এটা আমরা ইকুয়াল লিখতে পারি একটি প্রাণী বা উভয় প্রাণী পছন্দকারী শিক্ষার্থীর সংখ্যা। এখানে লেখা আছে বিদায় এখানে লেখার প্রয়োজন নেই। আবার এখানে দেখো কোনটিই পছন্দ করে না, অর্থাৎ এখানে পাখি ও বিড়াল কোনটিই পছন্দ করে না তাদের সেট কি এখানে n of b পূরক ইন্টারসেকশন c পূরক। তাহলে এটার সূত্র লিখি আমরা n of b পূরক ইন্টারসেকশন c পূরক ইকুয়াল n of s কি টোটাল শিক্ষার্থীর সংখ্যা মাইনাস n of b ইউনিয়ন c অর্থাৎ এটা হচ্ছে সূত্র ইকুয়াল টোটাল শিক্ষার্থীর সংখ্যা কত n of s 40 মাইনাস এটার কি মান পেয়েছি দেখো n of b ইউনিয়ন c এর মান পেয়েছি এখানে 30 ইকুয়াল 10 এত জন। এটা উত্তর। এখানে অবশ্যই লিখতে হবে ভেন চিত্রটি লিখতে হবে ভেন চিত্র। আশা করি এটি বুঝতে পেরেছ। এখানে এই সূত্র দুইটি অবশ্যই শর্ত, ভেন চিত্রের শর্তের যে সূত্র বা সমীকরণের যে সূত্র সেই সূত্র। আশা করি এটি বুঝতে পেরেছ। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।